হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে আমি মীর সুমন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা কন্টিনিউ টিউটোরিয়াল দিয়ে যাচ্ছি, শুধু আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। তো আজকের পর্বে আমরা দেখাবো বিবাহ বার্ষিকীর একটি টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। ওকে, চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, স্ক্রিনে একটি টেমপ্লেট আপনারা দেখছেন। তো আমরা এই টেমপ্লেটটি ক্রিয়েট করব। ওকে, তো দেখতেই থাকুন। তো প্রথমে আমরা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যে আমরা ওয়ার্ড আর্টে যাব। এখান থেকে আমরা ওয়ার্ড আর্ট স্টাইল 8 চুজ করব। এখন আমরা এখানে জাস্ট লিখে দিব, আমি কাজল লিখি, কাজল। এখানে টাইমস নিউ রোমান ফন্ট দিয়েছি, আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন। ওকে, আমি যেরকম তৈরি করছি আপনাদের এরকম তৈরি করতে হবে সেরকম কোনো কথা না, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা তৈরি করবেন। ওকে, জাস্ট আমি আপনাদের ধারণা দিচ্ছি। তো এরপর যে আমরা ওকে প্রেস করব, এখানে আমাদের লেখাটি চলে আসছে। এখন টানলেও এটা আসবে না। তো কি করতে হবে, আমরা জাস্ট চলে যাব ওয়ার্ড টেক্সে। তো যখন এটা সিলেকশন থাকবে না তখন কিন্তু এটা আসবে না, আমাদের সিলেকশন করতে হবে। এখানে আমরা ফরম্যাট পেয়ে যাব। তো ফরম্যাটের আন্ডার এখানে ওয়ার্ড টেক্সট আছে, এখানে আমরা স্কোয়ারে দিতে পারেন। তো এখানে আপনারা স্কোয়ার দিতে পারেন এবং ইন ফন্ট অফ টেক্সট দিতে পারেন। তো আমি ইন ফন্ট অফ টেক্সট দিচ্ছি। ওকে, তো ইন ফন্ট অফ টেক্সট দিয়ে দিলাম, সামনে নিয়ে আসলাম, একটু বড় করেই কন্ট্রোল ধরে বড় করে নিলাম। ওকে, তো শ্যাডো দেখতে পাচ্ছি, তো আমরা শ্যাডোটা এখান থেকে ডিলিট করে দিব। আমরা এখানে শ্যাডো ফেটে আমরা শ্যাডোটা রিমুভ করে দিলাম। তো এই পর্যায়ে আমরা কি করব, আমরা একটু এটাকে রিসাইজ করি। ওকে, তো আমরা এখানে সাজাই, এখানে সাজিয়ে দিলাম। তো আমরা কি করব, এটি কালার দিতে পারি, ধরুন ইয়েলো কালার দিলাম। আমরা শেপ আউটলাইন থেকে এখান থেকে আমি বেশি সময় নিব না, কারণ আমাদের এখানে ডিজাইনটি করা আছে, জাস্ট এরকম ডিজাইনটি আমরা করে দেখাবো। ওকে, এখান থেকে আমরা একটি আউটলাইন দিয়ে দিলাম। তো আউটলাইনটি আপনি এখান থেকে বড় ছোট করতে পারেন, এই যে ওয়েট আছে, এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে করতে পারেন, সিলেকশন করতে হবে। আউটলাইনে যাচ্ছি, এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে আমরা দেখব। ওকে, তো আমি একটু বাড়িয়ে দেই, এটা দিলাম। ওকে, আমরা 2 দিলাম, সিলেকশন করি, দেখুন আমরা 2 ফিট দিয়েছি। ওকে, তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা কাজল নামটিকে কপি করব। তো রাইট বাটন ক্লিক করে কপি করলাম, আবার রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করলাম। তো আমরা কপি করলাম, তো কপি করে জাস্ট আমরা নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে আমরা এডিট টেক্সটে যাব। এডিট টেক্সটে জাস্ট আমরা লিখে দিব লতা, লিখে দিলাম, বোল্ড করা আছে, টাইমস নিউ রোমান্স করা আছে। ওকে, প্রেস করলাম। তো এই পর্যায়ে আমরা শেপ ফিলে যাব। শেপ ফিলে যে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিব। তো আমি প্রথম যে ডিজাইনটা করেছি সেখানে ব্ল্যাক দিয়েছিলাম, তো এই পর্যায়ে আমরা ব্লু কালার দিব। এরপর যে আমরা আমাদের আউটলাইনটি আমরা চেঞ্জ করতে পারি, শেপ আউটলাইনে চলে যাব। তো শেপ আউটলাইনে যে জাস্ট এখান থেকে আমরা কি কালার দিব, তো আমরা ডার্ক রেড কালারই করে দিচ্ছি, এবং লাইনটাকে আমরা বড় ছোট করতে পারি, আমরা ওয়েট বাড়িয়ে কমিয়ে করতে পারি। ওকে, এখানে আমাদের 2 ফিট আছে, তো আমরা এখানে 1 ফিট দিতে পারি। ওকে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা লাইনটিকে বাড়িয়ে কমিয়ে করবেন। ওকে, তো এরপর যে আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। তো ইনসার্ট মেনুতে যে আমরা শেপে চলে যাব। তো শেপে যাওয়ার পরে এখানে দেখবেন বেসিক শেপ আছে, তো বেসিক শেপ এখানে হার্ট আছে, তো এখানে হার্ট নিয়ে নিব আমরা। তো আমরা জাস্ট কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, কন্ট্রোল ডি প্রেস করব। আমাদের আরেকটি হার্ট এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা কালার করে দেই, কালার করে দিলাম। আমার নিচেরটায় ধরে আমরা শেপ ফিল কালার করে দিব। ওকে, তো দুটোকে আমরা ধরবো, নিচেরটাকে ধরা আছে, এখন উপরটাকে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, গ্রুপিং থেকে গ্রুপ করে দিলাম। এখন আমরা কি করব, এটাকে সিলেকশন করে জাস্ট আমরা নিচে নিয়ে আসব। ওকে,
তো আমরা নিয়ে আসলাম। এখন আমরা জাস্ট কি করব, আমরা এই যে লেখাটি আছে ওয়েটস বিবাহ, এটা আমরা লিখে দিব। লতার উপরে সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে আবার পেস্ট করলাম। ওকে, আমরা মিডল বরাবর নিয়ে আসলাম। এই লেখাটার উপরে ক্লিক করে আমরা টেক্সট এডিটে যাব। জাস্ট এখান থেকে আমরা লিখে দিব WEDS ওয়েটস লিখে, এখানে বোল্ড করা আছে, টাইমস নিউ রোমান থাকবে, আমরা ওকে করে দিলাম। তো এখানে আমাদের লেখাটি চলে আসছে। তো আমরা কন্ট্রোল ধরে ছোট করে দিলাম, লেখাটিকে মিডল বরাবর নিয়ে আসি, কন্ট্রোল ধরে আবার রিসাইজ করে নিই, আরেকটু ছোট করে দিতে পারি। ওকে, তো এই পর্যায়ে আমরা কালারটিকে চেঞ্জ করতে পারি। ফরম্যাটে যাব, এখান থেকে আমরা ধরুন আমরা কি কালার দিব দেখি, আমরা ব্লু কালার দিয়ে ব্লু কালার দিলাম। এখন আমরা শেপ আউটলাইনটি আমরা দেখব। শেপ আউটলাইন আমরা এখান থেকে কি কালার করব, আমরা যদি ইয়েলো কালার দেই তাহলে একটু লাইনটা বাড়িয়ে দেখি। আমরা বাড়িয়ে দিলাম, কেমন হয়েছে না, আমরা এটা চেঞ্জ করে দেই। আমরা ফিল কালারটাকে আগে চেঞ্জ করি, ইয়েলো করে দিলাম। আউটলাইনটিকে আমরা ওকে, এই পর্যায়ে আমরা আউটলাইনটিকে একটু চিকন করে দিব। আমরা হাফ করতে পারি, আমরা অন করে দিলাম। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব, তো এই পর্যায়ে আমরা একটু প্রত্যেকটাকে ধরবো। ধরুন আমরা এই লেখাটিকে আমরা ধরলাম, কন্ট্রোল চেপে ধরে আমরা হার্ট ধরলাম, রাইট ক্লিক করলাম, গ্রুপিং থেকে গ্রুপ করে দিলাম, এটা গ্রুপ হয়ে গেছে। এবং আমাদের এই কাজলটিকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরার পরে আমরা কি করব, কন্ট্রোল চেপে ধরে আমরা অ্যাডজাস্ট করে দেই। তো অ্যাডজাস্ট করে দিলাম। তো এই পর্যায়ে ভিউয়ার্স আমরা আবার লতাকে আমরা সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করে আমরা কপি করলাম, রাইট বাটন ক্লিক করে আবার পেস্ট করব। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব, ফরম্যাট থেকে এডিট টেক্সটে চলে যাব। তো এখানে আমরা লিখে দিব, থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে MA। ওকে, ম্যারেজ 1/25 নভেম্বর 22 লিখে জাস্ট আমরা ওকে প্রেস করি। আমাদের লেখাটি এখানে চলে আসছে। আমরা টেনে কি করব, বড় করে দিব, অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা আমাদের ফন্টটিকে এখানে বসিয়ে নেই। তো এর আগে আমরা লেখাটিকে একটু চেঞ্জ করে দিই। ধরুন এখান থেকে আমরা ফরম্যাটিং করি, কালার দিতে পারি, ইয়েলো কালার দিয়ে দিলাম। আমরা এখান থেকে আউটলাইনটিকে আমরা ধরুন আমরা লাইট গ্রিন দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাদের ফুটে না, যখন আমরা ব্যাকগ্রাউন্ড দিব তখন লেখাটি আমাদের ফুটবে। ওকে, আমরা একটু অ্যাডজাস্ট করে নিই, কন্ট্রোল ধরে এভাবে অ্যাডজাস্ট করে নিব। লেখাটিকে আমাদের বড় করতে হবে, মিডল বরাবর নিয়ে আসবো। ওকে, তো এই পর্যায়ে আমরা পেজ কালার করব। তো পেজ কালার করতে হলে আমাদের পেজ লেআউটে আমরা চলে যাব, এখানে পেজ কালার আছে, আমরা পেজ এখান থেকে কালার করে দিব। আপনারা যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা করে দিবেন। ধরুন আমি এই কালারটা করে দিচ্ছি, এই কালারটা করে দিলাম। আমাদের এখান থেকে আউটলাইনটা আমরা চেঞ্জ করে দিব, যেটা ফুটবে সেই কালারটা আপনারা দিয়ে দিবেন। ডার্ক রেড এটাও ফুটছে, রেড কালারও ফুটে, তো আমি এখান থেকে গ্রিন কালারটা করে দিলাম। তো ভিউয়ার্স এই পর্যায়ে আমরা পেজ বর্ডার করব। তো আমরা পেজ লেআউট থেকে পেজ বর্ডারে চলে যাব। বর্ডারে যাওয়ার পর এখান দেখবেন নান করা আছে। তো আমরা এখান নান থেকে ফ্লাওয়ার এখান থেকে দিয়ে দিতে পারি। বিভিন্ন ফ্লাওয়ার বা স্টাইল আছে, আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। আমি এটাকে চুজ করে জাস্ট ক্লিক করে দিই। দেখুন আমাদের বর্ডারটি এখানে চলে এসেছে। ওকে, এখন আমরা অ্যাডজাস্ট করে দিই একটু। তো ভিউয়ার্স আজকে টিউটোরিয়াল থেকে যদি আপনারা কিছুটা শিখতে পেরেছেন মনে হয়, কিছুটা যদি আপনারা শিখতে পারেন, যেমন আমি ইনসার্ট মেনু দেখিয়েছি, পেজ লেআউট দেখিয়েছি এবং ফরম্যাট দেখিয়েছি, এর মাধ্যমে কিভাবে ডিজাইনটি করতে হবে আপনারা কিছুটা ধারণা তো পেয়েছেন, তাই না? তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ so much.